দুর্গার প্রণাম মন্ত্র জানেন? হ্যাঁ। দুর্গার প্রণাম মন্ত্র বলেন দেখি। সর্বমঙ্গল মঙ্গল। উল্টাপাল্টা একটা গান নাচানাচি, এটা একটা অন্যরকম একটা ব্যাপার, তাই এগুলি ত্যাগ করা উচিত আমাদের। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ভক্ত। তো মাতাজি আপনি কোথায় আসছেন? মন্দির থেকে কোথায় আসছেন? দুর্গা দেখতে। দুর্গা পূজা দেখতে? কয়টা দুর্গা ঠাকুর দেখছেন? কয়টা কয়টা দেখছেন? মনে নেই। মনে নাই? গুনছেন না কয়টা দেখছেন? তো আপনি এই যে দুর্গা দেখতে আসছেন, দুর্গার প্রণাম মন্ত্র জানেন? দুর্গার প্রণাম মন্ত্র জানেন? হ্যাঁ। দুর্গার প্রণাম মন্ত্র বলেন দেখি। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র সাধিকে শরণাগতিতম্বে গরি নারায়ণ নমস্তুতে। জানেন আর কি প্রণাম মন্ত্র জানেন? শিবের প্রণাম মন্ত্র জানেন? শিবের প্রণাম মন্ত্র বলেন দেখি। ওম শিব শান্তায় কারণতায় হৃদয়ে নিবেদয়ামি সাত্মানব তদ্গতি পরমেশ্বর। আর কি প্রণাম মন্ত্র জানেন? কৃষ্ণের প্রণাম মন্ত্র জানেন? কৃষ্ণের বলেন। কৃষ্ণ বরণ সিন্ধু দীনবন্ধু দগন কতে গোপেশ গোপিকা কান্ত রাধি। সরস্বতীর প্রণাম মন্ত্র জানেন? সরস্বতী, সরস্বতীর প্রণাম মন্ত্র বলেন। সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমলসুনে বিশ্বদেবী শালাক্ষী বিদ্যান্দিহী নবস্তুতে। তো সেটা কি সরস্বতীর প্রণাম মন্ত্র? তো এবার লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র বলেন তো। লক্ষ্মীর প্রণাম মন্ত্র কি? ও বিশ্বরূপে শোভাদাসী পদ্মে পদ্মলয়ে শুভে সর্বত ভাইমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সরস্বতী বাচ্চা সেজন দেখলেন একটা ছোট্ট বাচ্চা কত সুন্দরভাবে দেবী দুর্গার প্রণাম মন্ত্র, শিবের এবং লক্ষ্মীর এবং সরস্বতীর প্রণাম মন্ত্র বললো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আপনারা দেখছেন আমরা এখন একটি পূজা মণ্ডপে আছি। তো এখানে রয়েছেন আমাদের সঙ্গে দাদা অপু দেবনাথ। তো দাদা প্রত্যেক বছরের ন্যায় আমাদের এবারেও খুব সাড়ম্বরভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে, পূজা আমরা করতেছি। তো প্রত্যেক বছরের মতো এবার কিন্তু আমাদের একটু অন্যরকম ব্যতিক্রম, সেটা হচ্ছে যে একটু ডিজে বাজনা আমাদের প্রায় মণ্ডপে কিন্তু নাই। সেখানে ঢাক এবং সব ধর্মীয় এবং শ্যামা সঙ্গীত এবং ভক্তিমূলক সঙ্গীত বাজতেছে। তো এই বিষয়টা আসলে আপনি কীরকম দেখেন? এখন এই বিষয়টা অনেকটা ভালো একটা বিষয়, কারণ এরকম সবসময় রাখতে চাই আর কি। কারণ আমাদের সনাতন ধর্মীরা যে ডিজে বা এইগুলি তারা অন্য একটা লাইনে চলে যেতেছিল। শ্যামা সঙ্গীত বা এইরকম বাজনা বা এরকম যে দুপটি নাচ, এগুলি অনেক ভালো একটা বিষয়। এগুলি সবসময় রাখার চেষ্টা করুন, এটা অনেকটা ভালো লাগবে। তো আসলে আমাদের এই যে ডিজে মানে অনেক যুবক কী করেন, এই যে ডিজে মানে বাজানোর এবং ডিজে গানের সাথে নাচের চেষ্টা করেন তারা, মানে এই দুর্গাপূজাকে আনন্দ করে। তো আসলে এইভাবে আনন্দ না করে আমাদের ঢাক ঢোলের সঙ্গে যে নাচ এবং আরতি, এটাকে কি আমরা প্রাধান্য দিচ্ছি নাকি? হ্যাঁ, প্রাধান্য দিচ্ছে, হ্যাঁ শিওর, এটা তো আমার প্রাধান্য দেওয়ারই কথাই। কারণ এটাই সনাতন ধর্মগুলির মূল এক ডাক বাজনা, ধুমচি নাচ, তারপর অন্য অন্য বিষয়গুলি, কিন্তু ডিজে আমাদের সনাতন ধর্মের মূল এগুলির মধ্যে এলাও করে না। তো আমরা তারপরে দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকা এবং কিছু কিছু পূজা মণ্ডপে এরকম মাঝে মাঝে ডিজে গান, বাইরের যেগুলো ছায়াছবির গান, হিন্দি সিনেমার গান এরকম চলতে আছে। তো আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্য বলবো যে এগুলি একদমই করা উচিত না, কারণ এটা একটা ধর্মীয় বিষয়। ধর্মীয় বিষয়ে এই ডিজে বা এরকম উল্টাপাল্টা একটা গান নাচানাচি, এটা একটা অন্যরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর এই ধরনের ব্যাপারে উশৃঙ্খল সৃষ্টি হয়, তাই এগুলি ত্যাগ করা উচিত আমাদের সনাতন ধর্মাবলম্বীদের। যে পূজার মধ্যে বরঞ্চ হইলেও এই জিনিসটা ত্যাগ করা উচিত। ডিজে বা অন্য অন্য এগুলি চলবে না, ডাক ডুল বাজনা দুমচি নাচ এগুলি করা উচিত আমাদের। অসংখ্য ধন্যবাদ দাদাকে। তো এবার আমাদের অন্য অন্য বছরের তুলনায় এবার অনেকটা আমাদের এই দুর্গা পূজায় যে ডিজে গান এগুলো কিন্তু অনেকটাই মানে বন্ধ, চলে না প্রায় বললেই চলে। তো শুধু ভক্ত সজ্জন আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। হরে কৃষ্ণ। তো ধন্যবাদ দাদা।